নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার। তো বন্ধুরা, আজকে এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। এই দেখো বন্ধুরা, একদম রূপচাঁদা মাছ নিয়েছি। এই দেখো কি সুন্দর, আমি কিন্তু আগে থেকে কেটে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, কি তাজা মাছ। আমি কিন্তু এইগুলো দিয়ে আজকে সুন্দরভাবে বানাবো। তো বন্ধুরা, মাছ রান্নার জন্য আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, টমেটো, পেঁয়াজ, কারি পাতা, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু আজকে বানাবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আগে থেকে আমি কড়াই বসে রেখেছিলাম। নুন দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে মাছগুলোতে নুন আর হলুদ মেখে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। অবধি আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি আদা রসুন বেটে নেব। প্রথমে আদাটা বাটি নেব। এই দেখো বন্ধুরা, রসুন বাটা নিয়েছি, আদা রসুন বাটা হয়ে গেছে। আমি এখন জিরে বাটবো। জিরে কিন্তু আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, জিরেটা আমি কিন্তু একদম পুরো মিহি করে বাটবো। জিরেটা কি সুন্দর করে আমি বেটে নিলাম। একদম মিহি করে বেটে নিয়েছি। তারপরে আমি শুকনো লঙ্কা বেটে নেব। একদম তাজা মাছ জন্য কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু কিন্তু ভেঙে যায়নি। মাছগুলো দেখো বন্ধুরা, একদম গোটা গোটা রয়েছে। এই দেখো। তো বন্ধুরা, বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখো মোটামুটি শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। একদম মিহি করে বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, একটু কিন্তু গুটিগুলো রয়ে যায়নি। হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমি কিন্তু ভেজে নিলাম। তো বন্ধুরা, আমি এখন আলু ভাজবো। আমি এখন তুলে নেব।
বন্ধুরা আবার আমি সর্ষের তেল দেব। এখন আমি রান্নার জন্য তেল নিচ্ছি। তো বন্ধুরা আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন দেবো, বেশি দেবো না, একদম অল্প করে দিয়েছি। তারপরে বন্ধুরা কেটে রাখা তেজপাতা, পেঁয়াজ আরও কারি পাতা একসাথে দিয়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি দেব প্রথমে শুকনো লঙ্কা বাটা। বন্ধুরা এটা আমি অল্প নুন দেব। তো বন্ধুরা এখন আমি দেব জিরে বাটা। এই দেখো বন্ধুরা জিরে আরও শুকনো লঙ্কা বাটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেব আদা রসুন বাটা। তো আমি 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এখন আলু দেব। তো বন্ধুরা আমি এখন নুন দেব, তারপরে হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম। তারপরে বন্ধুরা আমি এখন জল দেব। এই দেখো বন্ধুরা তেলটা কিন্তু কি সুন্দর করে উপরে ছেড়ে আসতে শুরু করেছে। এই দেখো, তো মোটামুটি আলুর সাথে মশলাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি দেবো টমেটো। আবার অল্প জল দিলাম। এখন আমি টমেটোটা ভালোভাবে সিজতে দেব। তো বন্ধুরা এখন আমি চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন আবারও জল দেব। আমি সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দেব। জল আর মাছ একসাথে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। তো আমি এখন উতলাতে দেব না, আমি চাপা দিয়ে থাকবো না। এখন আমার আজকে পুরা সবজিটা রেডি হয়ে গেছে। এই দেখো কি পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে একদম মানে গোটা গোটা একটু কিন্তু ভেঙে যায়নি।
তো বন্ধুরা আজকের মাছের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলে চেষ্টা করবেন, দেখতে খুব ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আর বন্ধুরা আবারও বলছি, আজকের পুরো ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ।